মাঠে খেলতে নামবে দুই দল, জিতবে শুধু রংপুর, এটাই বাস্তব। বিপিএলের শুরুতে তৈরি হওয়া এমন বাস্তব চিত্রটা যে বদলে যাবে 360 ডিগ্রিতে কেউ ভেবেছিল কিনা কে জানে। টুর্নামেন্টের শুরুতে হারতে না জানা রংপুর শেষ বেলায় এসে জিততেই যেন ভুলে গেছে। রাইডারদের ডাউনফল ঘটতে সময় লেগেছে মোটে 9 দিন। এমনটা রংপুর তো বটে, হয়তো ভাবেনি প্রতিপক্ষরাও। দলটার জার্নিটা অবশ্য শুরু হয়েছিল স্বপ্নের মতো। প্রভিডেন্স, ঢাকা, তারপর সিলেট। গ্লোবাল সুপার লিগ থেকে বিপিএল টানা 11 ম্যাচ আনবিটেন রংপুর রাইডার্স। বিপিএলের 11 নম্বর আসরে যেন ফিরে এসেছে সেই চ্যাম্পিয়ন দলটা, সবাইকে ছাড়িয়ে টেবিল টপার সোহান অ্যান্ড কোম্পানি। 8 ম্যাচ জিতে আনবিটেন ট্যাগ লাগিয়ে সবার আগে প্লে অফে রংপুর রাইডার্স। বাকি দলগুলো যখন হার জিতে ঘুরপাক খায়, উত্তরবঙ্গের দলটা তখন 1 নম্বরের জায়গাটা দখলে রাখার নেশায়। প্রশ্ন একটাই, রংপুরকে হারাবে এমন সাহস আছে কারো? শুধু তো মাঠে ঝড় নয়, ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় একের পর এক টর্নেডো পারফরমেন্সও দেখিয়েছে দলটা। এক একটা দলকে হারাচ্ছে আর মজার মজার সব পোস্ট করে চলেছে। রংপুরের দেখানো সেই পথে হেঁটে স্ট্যাটাসের লড়াইয়ে নামতে বাধ্য হয়েছে বাকিরাও। সব দেখে শুনে বুঝে সবাই যখন ভাবতে শুরু করলো শিরোপা এবার যাচ্ছে উত্তর বাংলায়, ঠিক তখনই বাদ সাধল সাগরিকা। ধুঁকতে থাকা রাজশাহী হলো পথের কাঁটা। টুর্নামেন্টে প্রথমবার হোঁচট খেল রাইডাররা। সেই যে লাগলো শনির দশা। টানা 8 ম্যাচে জেতা দলটা দেখলো টানা 4 হারের মুখ। প্রতিশোধ তো দূর, 2 লেগে রাজশাহীর কাছে হার। সেই সাহসে চট্টলার খুলনা দেখালো তাদের ক্যারিশমা। প্রথম পর্ব শেষে সবাইকে অবাক করে দিয়ে প্রথম কোয়ালিফায়ার নয় বরং এলিমিনেটর রাউন্ডে গিয়ে জায়গা পেল সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগেও অবশ্য টানা হেরেছিল রংপুর, শেষমেশ চ্যাম্পিয়নও হয় তারা। হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্রের চেয়েও ঢের বেশি সৌন্দর্য ধারণ করা ক্রিকেটে নিশ্চিত করে বলা যায় না কোনো কিছুই। জাগো বাহে কুণ্ঠে সবাই, রংপুর মানে শুধুই শিরোপা। এমন স্লোগানে বিশ্বাস রাখা রংপুর রাইডার্স কামব্যাক করতেই পারে আরো ভয়ঙ্কর রূপে, কে জানে। বিপিএলের 11 নম্বর আসরে যেন ফিরে এসেছে সেই চ্যাম্পিয়ন দলটা, সবাইকে ছাড়িয়ে টেবিল টপার সোহান অ্যান্ড কোম্পানি। 8 ম্যাচ জিতে আনবিটেন ট্যাগ লাগিয়ে সবার আগে প্লে অফে রংপুর রাইডার্স। বাকি দলগুলো যখন হার জিতে ঘুরপাক খায়, উত্তরবঙ্গের দলটা তখন 1 নম্বরের জায়গাটা দখলে রাখার নেশায়। প্রশ্ন একটাই, রংপুরকে হারাবে এমন সাহস আছে কারো? শুধু তো মাঠে ঝড় নয়, ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় একের পর এক টর্নেডো পারফরমেন্সও দেখিয়েছে দলটা। এক একটা দলকে হারাচ্ছে আর মজার মজার সব পোস্ট করে চলেছে। রংপুরের দেখানো সেই পথে হেঁটে স্ট্যাটাসের লড়াইয়ে নামতে বাধ্য হয়েছে বাকিরাও। সব দেখে শুনে বুঝে সবাই যখন ভাবতে শুরু করলো শিরোপা এবার যাচ্ছে উত্তর বাংলায়, ঠিক তখনই বাদ সাধল সাগরিকা।